মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আর আমি বউ আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, আশা করছি সবাই যেন সুস্থ থেকো, ভালো থেকো। আর দেখো আমার অবস্থা, আজকে একদম বিছানা থেকেই আমি ব্লগটা শুরু করছি। আর দেখো ঠান্ডা লেগেছে কত, শরীরটা এত খারাপ। দেখো চোখগুলো দেখো, আমার চোখগুলো ফুলে গেছে না বলো, চোখগুলো ব্যথাও, কি বলবো, এতটা শরীর খারাপ। কবে জানি না কবে শরীরটা একটু সুস্থ হবে। কালকে তো সকালবেলা আবার ডাক্তার দেখিয়ে অনেকগুলো ওষুধ দিয়ে আসলাম, প্রায় 4-5 রকম ওষুধ দিল, রাতেই তো 3-4 রকম খেলাম। এই যে কথা বলছি, নাক পুরো বন্ধ, নাক খুলতেই পারছি না। তো আরও একটা জিনিস ঘটেছে, তোমাদের দেখাচ্ছি। জানলা পর্দাটা সরিয়ে দিই। আর কি বলবো, আমার সময় এত খারাপ চলছে বলার মতো না। আমি তো সকালবেলা উঠে চলে যাই, তারপরে করি, কাজ কর, একটু শুই, তারপরে আজকেও চলে গেছে, আর 7টার সময় চলে গেছে। শুয়েই ছিলাম, কিন্তু ভাবছি কি একটু ঘুমাই, যদি একটু পরে উঠবো, কিন্তু শুয়ে রয়েছি আর ঘুম আসছে না, এপাশ ওপাশ করছি। তা কালকে ভাবছিলাম এই ঘরে শোবো না। এই যে আমার বরের ওই যে দেখো দুটো প্যান্ট ওইখানে নিচে ফেলা আছে, দুটো প্যান্ট ফেলা, ওর কাজের 3টে প্যান্ট, সিকিউরিটি গার্ডের কাজ করে, তো একটা প্যান্ট ছিঁড়ে গেছে, আর আরেকটা প্যান্টের চেনটা ডিস্টার্ব করছে, আর একটা প্যান্ট রাতেরবেলা যেটা পড়ছে ওটা কেচে দিয়েছে, কেচে দিয়ে এখানে না পাখা চালিয়ে ও শুয়েছে। আমায় বলছে আজকে পাখাটা রাতে চলবে, কারণ প্যান্টটা আমার শুকাতে হবে। তা আমি বলছি তুমি যদি পাখা চালিয়ে শো, তাহলে আমি ওই ঘরে আর শোবো না। আমি যে ওই ঘরে পাশে একটা ঘর আছে, আমি বলছি তাহলে আমি এই ঘরে কাজ করছি, আমি এই ঘরেই রাতে শুয়ে পড়বো। তারপর রাতে এসে দেখলাম কি যে প্যান্টটা শুকিয়ে গেছে। আর ওই ঘরটা না, মানে আমার গদিটা, এই ম্যাট্রেসটা আছে তার উপর না তোশক করা হয়নি। আর তোশক দেখবে না করলে না ম্যাট্রেসের ওপর শোয়া যায় না, বিছানার চাদর থাকলেও পিছলে পিছলে যা শুয়ে আরাম হয় না একটু। ওর ওপর যদি তোশকটা থাকে তবেই শুয়ে আরাম। যাই হোক, এখানে এসে দেখলাম প্যান্টটা শুকনো, তাই শুয়ে পড়লাম। আর ওয়েদারটাও দেখবে কালকে ঠান্ডা ঠান্ডাই ছিল। আর আমার এই শরীর খারাপ ঠান্ডার জন্য না আমি পাখাটা কদিন ধরে চালাচ্ছি না। আর কালকে সকালে উঠে কি বলবো তোমাদের বন্ধুরা, দরজা খুলেই আমার মাথা খারাপ হয়ে গেছে। এই যে ব্যালকনির দরজা খুলেই সূর্যকে প্রণাম করতে চাই। আবার এই যে তোমাদের এখানে একটা গাছ ছিল না, মানি প্ল্যান্ট দেখিয়েছিলাম, ওইটা মাঝে মাঝে সপ্তাহে একদিন করে রোদে রাখি, আর তাছাড়া ওইটা এখানে রাখি। এবার ওইটা সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি কি আমার সেই গাছ নেই। এই যে গাছটা করেছি, গাছটা আমি করেছি আবার কালকে, কিন্তু এটা আমার নতুন ডাল, এই যে ডালপালা একসাথে করে করেছি, এটা নতুন। কিন্তু ওই গাছটা এত সুন্দর হয়েছিল ঝাঁকড়া, আর শিকড় হয়ে না পুরো ভরে গেছিলো মাঝে মাঝে। আর তারপরে ওই ডাল আমি এখানেও পুঁতে রেখেছি। আমি পাশের বাড়ি কালকে ওই ডাক্তার দেখাতে গেছিলাম, আসার পথে ওখানে একটা বাড়ি আছে, আসার পথে সেই বাড়িটা দিয়ে কটা ডাল এনে ওইখানে কাটিং করে ছেটে ছুটে ওটা রেখেছি জলে, পুঁতেছি। তা কি বলবো বলো তো, গাছটা যদি কেউ পড়ে যেত, জানি না গাছটা কি হলো, আমার তো মনে হচ্ছে কেউ চুরি করে নিয়ে গেছে। আর ওটা হলো সৌভাগ্যের প্রতীক গাছ, দেখো ছেলেটারও কেমন ঠান্ডা লেগেছে। আর হলো সৌভাগ্যের প্রতীক টাকা গাছ, আর সেই গাছটা ঘুম থেকে উঠেই যদি দেখি গাছটা নেই তো কেমন লাগে বলো। আর সেই জন্য মনটা আমার খারাপ হয়ে গেল মনটা। সকালবেলা ঠাকুর প্রণামটা সেরে নিলাম, সেরে নিয়ে এবার বাসি কাজগুলোও হাত দিতে হবে। শরীর খারাপ বলে তো আর শুয়ে থাকলে হবে না, কাজগুলো তো করতেই হবে। তা কালকের এই জামা কাপড়গুলো কালকে এগুলো কেচেছিলাম, এগুলো আর বেলা হয়ে যায় বলে আমি আর নিয়ে আসিনি। তাই সকালবেলা উঠেই জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম ছাদে, জামা কাপড়গুলো এখন মেলে দিচ্ছি। এবং দেখো ওই কাশি হয়েছে বলে একটু তুলসী পাতা প্রতিদিন না সকালবেলা এক মুঠো করে তুলসী পাতা ছিঁড়ে, যে তুলসী গাছ তো ভালোই আছে পাতা, তাই তুলসী পাতা ছিঁড়ে এক মুঠো চিবিয়ে রস খেয়ে নিই। এই দেখো আমের গুটি ধরেছে, গুটিগুলো দেখো
আর এবার মানে সব গাছেই দেখি আমের গুটি, মানে আমাদের সামনে 3টে আম গাছ আর আমাদের আম গাছ মিলে সব আমেই গুটি এত ধরেছে, যদি সব আম হয় কিন্তু থাকবে না, কটা দাঁড়াবে তার নেই ঠিক। যাই হোক, ছাদ থেকে আমি নিচে চলে আসলাম। এবার বাসি কাজগুলো একে একে সব সেরে নিতে হবে। বিছানাটা গুছিয়ে নিলাম, গুছিয়ে নিচ্ছি মানে ভাবছি আজকে চাদরটা পাল্টাবো। আর চাদর যখন কাচবো তার সাথে সাথে বালিশের ওষারগুলোও খুলে নিচ্ছি, একসাথে বালিশের ওষারগুলোও কেচে নেব। তাই সেই চাদর আর বালিশের ওষারে একটা দেখছি কি কোল বালিশের ওষারের না দড়ি ছোট, তাই ভাবলাম কি দড়িটা খুলতে গিয়ে দেখছি ছোট, তাই এবার জানলা দিয়ে ফেলে দিলাম। আর বিছানার চাদরটাও নোংরা হয়েছে, একেবারে সব কিছু যখন কাচি একদিনই সব কিছু তুলে কেচে নিই। তা তুলে ফেললাম, আর তলার যে চাদরটা থাকে সেই চাদরটার উপর থেকে ধুলোবালিগুলো ঝেড়ে পরিষ্কার করে নিলাম। সেদিন 2টো চাদর রেখেছিলাম, তোমাদের দেখিয়েছিলাম, তার মধ্যে দিয়ে এই যে শ্যাওলা শ্যাওলা কালারের চাদরটা, ভাবছি এই আমার মেয়ে বলছিল এই চাদরটা ভালো না, কেন এই কালারটা রাখলে। তাই আমি ভাবলাম তাহলে এই চাদরটা তাহলে আমি পেতেই শুরু করি। আর যেটা লাল আছে ও যদি পাতে, ও যদি বিছানার চাদর পাল্টায় তাহলে ও লালটা নেবে। ঠিক আছে, সেই জন্য আমি এই শ্যাওলা কালারের চাদরটা পাতলাম, কিন্তু চাদরের প্রিন্ট আর কালারটা মিষ্টি, কালারটা খারাপ না। আর চাদর যখন পাতবে দেখবে চারিদিকে যদি টান টান করে গুছিয়ে টেনে টুনে পাতো তাহলে দেখতে সুন্দর লাগে বিছানাটা। আমার তো যেদিন বিছানার চাদর পাল্টানো হয়, মানে নতুন চাদর পাতলে খুব ভালো লাগে। যদি ঘন ঘনই পাল্টানো যেত তবে তো ভালো হতো, কিন্তু কাচতে গেলেই তো কষ্ট, তার জন্য আর ঘন ঘন পাল্টানো হয় না। তারপরে যতদিন ওই বিছানা চাদরটা পাল্টাই সেই দিন ধুলোবাড়ি একটু বেশি থাকে, পুরো নিচটাও একদম ঝাড়া হয়, তার জন্য সেই দিন না খাট টাটগুলো মুছে নিই। কারণ খাটটা ঝাড়লে আর ড্রেসিং টেবিলটা যেহেতু খাটের পাশে, ড্রেসিং টেবিলের মধ্যে এসে ধুলোগুলো পড়ে, তাই সাথে সাথে ড্রেসিং টেবিলটা মুছে নিই। এটা রোজ ঝাড় দেওয়ার সময় একটু মুছেই নিই আমি, যেহেতু বিছানাটা ঝাড়লে ধুলোটা এসে এর মধ্যেই পড়ে। তারপরে ড্রেসিং টেবিলটা মুছে যে চাদর টাদরগুলো তুলেছি ওগুলো নিয়ে চলে আসলাম বাথরুমে। ভাবলাম এগুলো একটু আগে থেকে ভিজিয়ে নিলে একটু ময়লাটা ভালো পরিষ্কার হয়, তাই এগুলো ভিজাতে চলে এসেছি। আর এগুলো ভিজিয়ে এখন রেখে দেব। এখন স্নান করব না, এমনিতেই ঠান্ডা লেগে রয়েছে প্রচুর। আর এখন যদি স্নান করি তাহলে আমাকে দেখতে হবে না, একদম ঘাটে নিয়ে যেতে হবে, তাই এগুলোকে ভিজিয়ে দিলাম। ভিজিয়ে এবার বাসি ঘরগুলো রয়েছে সেইগুলো ঝাড় দিতে হবে। এবার একে একে 1টা 2টো 3টে 4টে মোটামুটি আছে ডাইনিং টেস্ট দিয়ে, 4টে 5টা জায়গা, সেগুলো একে একে এবার সব ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ধুলো হয় জানি না, বাইরে দিয়ে কোনো লোকজন আসেও না, আর চারদিকে বন্ধই থাকে, কিন্তু কোথা থেকে যে এত ধুলো হয় বোঝা মুশকিল। তারপরে ব্যালকনিতে চলে আসলাম, ব্যালকনিটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার সব পরিষ্কার টরিষ্কার করে মুখ টুক ধুয়ে একটুখানি রোজ একটু ব্যায়াম করি, কারণ এই মাথা যন্ত্রণা করে আমার, প্রচুর মাথা যন্ত্রণা, ঘাড় যন্ত্রণা, কোমর যন্ত্রণা, যন্ত্রণার আর শেষ নেই। তার জন্য এই যোগাসনগুলো আমাকে ডাক্তারবাবু দেখিয়ে দিয়েছিল, সেগুলোই রোজ সম্ভব চেষ্টা করি। দুবেলা তো করতে পারি না, রোজ ওই সকালবেলাটাই সব কাজকর্মর আগে চেষ্টা করি করে নেওয়া, আর যেদিন কাজকর্মগুলো আগে করে নিই সেদিন কাজকর্মের পরে একটু চেষ্টা করি যে ব্যায়াম ট্যায়াম কর। এটা রোজই করার চেষ্টা করি, হয়তো মাঝে সাঝে 1-8 দিন হয়ে ওঠে না, করি বলেই একটু ভালো থাকি, নয় প্রতিদিন মাথা যন্ত্রণা কোমর যন্ত্রণা তো লেগেই থাকে, যারা যন্ত্রণায় ভোগো তারা জানোই। আর তারপরে ভাবলাম বিস্কুট মুড়ি এগুলো না সব ফুরিয়ে গেছে, মানে বাড়ন্ত হয়ে গেছে, ঘরে আছে, তাই সেগুলোই মুড়ি কৌটোতে ঢেলে রাখলাম। বিস্কুট ওই মেরি না, ব্রিটানিয়া থিন, আর এই টোস্ট বিস্কুটটা না চা দিয়ে খেতে আমার খুব ভালো লাগে, আমি টোস্ট বিস্কুটটাই চা দিয়ে খাই। আর যদি একটু খিদে পেয়েছে সকালবেলা তাহলে 2টো থিন ভিজিয়ে খেয়ে নিই। তারপরে আজকে না শরীরটা তো ভালো না বললামই, তাই ভাবলাম কি সকালে আর ভাত খেতে ইচ্ছা করছে না, কি খাবো, তাই একটুখানি আটা মেখে নিলাম যাতে 2টো রুটি হয়, মানে আমি 2টো খাবো, ছেলে 2টো আর মেয়ে হয়তো যদি একটা খায়, সেই আটাটাই মাখছি। আর ছেলে বলছে কি আমি লুচি খাবো না, ও আবার মানে এত ঝামেলা করে না, যেটা বলবে সেটা করে দিতে হবে, নয় কি ও খায় না। তা যাই হোক এখানে আটাটা মেখে নিলাম, আর আটাটা একটুখানি মনে হচ্ছে জল বেশি হয়ে গেছে, তাই এটা আরেকটু গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি।
আর এইদিকে যে রুটি দিয়ে খাবো বলে না বটবটি আর আলু ভাজা বসিয়ে দিয়েছি। এবার ওইটা একদিকে বসিয়ে দিলাম, হতে থাকছে, আর এইদিকে ভাবছি তাহলে রুটি 4টে করে নিই। তা 4টে রুটি আর করে নেওয়ার পর বেলে নিচ্ছি, একেবারে আগে বেলে নিচ্ছি, কারণ বেলে নিলে সুবিধা হবে যখন একসাথে ভাজবো ছেঁকবো। তো আমি একটা একটা করে রুটি করি না, আমি ওই 3টে 4টে 5টা একসাথে হালকা হালকা করে ছেঁকে নিই। ছেঁকে নেওয়ার মানে হালকা হালকা করে ভেজে নিই, তারপরে ওই রুটি ছাঁকনি আছে না তাই দিয়ে গ্যাসের উপর ছেঁকে নিই, তাহলে ফোলে ভালো। কিন্তু আজকে জানি না কী হয়েছে, রুটিগুলো মানে ভালোভাবে আটাটা মাখা হয়নি, ভালো লাগছে না শরীরটা, তার জন্য না রুটিগুলো আজকে আমার ভালো ফোলেনি, জানো তো বন্ধুরা। তো যাই হোক, নিজেরা খাবো, ও শক্ত হোক ইট হোক, ও চিবিয়ে দাঁত দিয়ে পেটে চলে যাবে। আর ছেলে বায়না করেছে যে ও লুচির মতন ওরকম খাবে, তা যাই হোক ওকে তো ওইটা করে দিতে হবে। তাই ভাবলাম তাহলে আগে আমাদের 4টে রুটি করে নিই, সেই রুটিগুলোই এখন ছেঁকে নিচ্ছি। আর আজকে ডিম করব, বেশি কিছু বটবটি ভাজা আর একটু ভেন্ডি কেটে রেখেছি, ভেন্ডিটা সর্ষে বাটা দিয়ে করব। আর ডিম একটু আলু ভাজা মতন আলু কেটে ডিমের একটু কারি করব। আমার আবার এই ওষুধগুলো দিয়েছে, বলেছে ডিম, চিংড়ি মাছ আর বেগুন খাইতে বারণ করেছে, তাই আমি আজকে আর ডিম খাবো না, আমি ওই ভাজাভুজো দিয়েই আর ওই ভেন্ডি দিয়েই খেয়ে নেবো। আর ছেলে যেহেতু বলেছে লুচি লুচি করতে, তাই রুটি ভাজার পর ওই ফ্রাই নেই, ভাবলাম কি ওর মতন ওই ছোটো ছোটো 4টে বেলে নিয়ে ওই লুচি মতন একটু ভেজে তেলে তুলে রাখছি। ছেলেটা তো দেখেইছো লাইভে কেমন বদমাইশি করে, ও ওরকমই বদমাস। লাইভের মধ্যে যে লোকজন দেখছে তাই ওর কোনো একটু ভয় ডর নেই, ওরকম করে। যাই হোক, সেখানে রুটি রুটি হয়ে গেল, 4টেই যে ডিম নিয়ে নিলাম, এবার ডিমটা সেদ্ধটা বসিয়ে দিই। এদিকে আস্তে আস্তে সেদ্ধ হতে থাকুক, আর ওইদিকে আমি একটু খেয়ে নিই। এবার ছেলেটাকে দেবো, বটবটি ভাবো না, আমার ছেলে হোক মেয়ে, উফ এরা কোনো জানো তো সবজি খেতেই চায় না, এত বোঝাই যে সবজি খেতে হয়, খাবে না। তা দিয়েছি ঠিকই, কিন্তু ও কিন্তু সবজিটা খায়নি, আর ওর থেকে লঙ্কাগুলো বেছে তুলে রেখেছি। ওকে দেওয়ার পর আমিও একটু বসে পড়লাম খেতে, খিদেও পেয়েছে। সকালে তো টানা সেই আজকে তো আর শুইনি, সেই 5টায় উঠে সমানে টানা কাজ করতেই থাকি, ওই জন্য খিদেটাও পেয়ে গেছে, ভাবছি খেয়ে নিই। খেয়ে নেওয়ার পরে আর ওইদিকে ডিম মানে ভেন্ডিটা না আমি বসিয়ে গেছি, আর দেখো তারপরে ডিমটা সেদ্ধ হয়ে গেছে। ডিমটা ভাজি না আমি এরকম করে ঢেকে ভাজি, যতই না ডিমটা আমি দেখেছি খুন্তি দিয়ে কেটে দিই, খোলা থাকলে না অনেক সময় আমার একবার হয়েছিল একটা ডিম ওরকম কেটে কেটে দিয়েছিলাম, তাও ডিমটা না এমনভাবে তেলের মধ্যে ফুটে মানে ভেঙে চুরে গেছিলো, পুরো আমার মুখে না চলে এসেছিলো ছিটে তেল টেল। তারপর থেকে না যখনই আমি ডিম ভাজি ঢাকা দিয়ে দিয়ে ভাজি, একটুখানি করে ফাঁক করেই দেখি আর ভাজি। এই যে এই ভাজাটা রয়েছে, আর এই যে ভেন্ডি সর্ষে দিয়ে করেছি, আর ডিমের ঝোল, এই হলো আজকের আমাদের দুপুরের মেনু। তারপরে কাঁচা ধোয়া করে আবার স্নান করে আবার ছাদে চলে এসেছি। যেহেতু গরমকালের বেলা রোদটা যদি টানা 4টে 5টা অবধি থাকে তাহলে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, আর শীতকালে হলে না আমি স্নান করে আসতাম না, কারণ আমার স্নান করতে করতে 2টো বেজে যায়, কারণ শীতকালে মানে 3টের মধ্যেই রোদটা পড়ে যেত। সেই জামা কাপড় আবার আমি সন্ধ্যাবেলা তুলে রেখে দিতাম, ভেজা ভেজা থাকতো, আবার আমাকে পরদিন সকালবেলা মেলতে হতো। 2 দিন ওই টানাটুনি করে মেলতে হবে বলে আমি বাথরুমেই রেখে দিতাম, সকালবেলা উঠে ছাদে এসে মেলে দিতাম, তাহলে পুরো দিনে রোদটা পেতো, আর পুরো দিনে রোদটা পেলে জামা কাপড়গুলো একেবারে একদিনেই শুকিয়ে যেত। তা যেহেতু এখন গরমকাল পড়ে গেছে, তাই জামা কাপড় এই চাদর টাদরগুলো কেচে ধুয়ে এখানে মেলে দিয়ে গেলাম, ভাবলাম কি এখানে শুকিয়ে যাবে একদিনের রোদেই। তা ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার